সুপ্রিয় দেশব্যাপী চাষি ভাইয়েরা, যারা বিশেষ করে উন্নত জাতের আলু চাষ করেন তাদের জন্য যে আদর্শ মানের বীজগুলি সংগ্রহ করে বিএডিসি আলু হিমাগার থেকে, এই আলু হিমাগার নকলা এখানে আমি এসেছিলাম দেখার জন্য যে কি পরিমাণ বীজ তারা উৎপাদন করেছে। আমি অফিস সূত্রে জানতে পারলাম 1900 মেট্রিক টন বীজ তারা এবছর আলু বীজ হিসাবে উৎপাদন করেছে। সেই 1900 মেট্রিক টন আলু বীজ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে, সেটা পরিবেশকের মাধ্যমে কৃষকরা সরবরাহ করছে এবং 8 জাতের আলু এখান থেকে গ্রেড করে মান নির্ভর আলু তৈরি করছে। এখানে যে বীজটি কুমিল্লা, টাঙ্গাইল এবং ঢাকা, বগুড়া, পাবনা, দিনাজপুর এই সমস্ত জেলায় চলে যাচ্ছে। আর আমাদের শেরপুর যারা সম্মানিত আলু চাষি কৃষক ভাইরা আছে এবং পরিবেশক আছেন, তারা জামালপুর থেকে মার্কেটিং শাখা থেকে আলু বীজ সংগ্রহ করবে, এটুকু আমি জানতে পেরেছি। তবে এখানে এই হাজারো কৃষক বাংলাদেশে যে সমস্ত কৃষকরা যত্রতত্র বীজ কিনে প্রতারিত হন বা তাদের আবাদ মার খান, এখান থেকে বীজ সংগ্রহ করলে তাদের আবাদের ফসল অবশ্যই উৎপাদিত ফসল কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়ার সম্ভাবনা এবং বেশি উৎপাদন করা সম্ভব। এখানে মান নির্ভর বিভিন্নভাবে পরীক্ষা করা হচ্ছে, মান নির্ভর আলু এখান থেকে সরবরাহ করা হচ্ছে। এখন বর্তমানে আলুর চরম মূল্য, বাংলাদেশের চাহিদার অনুপাতে আলু বাহির থেকে রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আমদানি আমরা কই বিদেশে রপ্তানি করব, কিন্তু সরকার আমদানি করার জন্য উদ্যোগ নিয়েছে। এখানে আমরা যদি উৎপাদনে বেশি উৎপাদিত করতে পারি তাহলে আমাদের কৃষক পর্যায়ে যে চাহিদা মিটবে তথা সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজার, সে কাঁচা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আলুর বাজার এখন বর্তমানে 70 টাকা কেজি। অবশ্যই স্মরণকালের ইতিহাসে 40 টাকার উপরে কোনোদিন আলুর দাম ওঠে না, এবার ডাবল হয়েছে 70 টাকা কেজি। যদি উৎপাদন বেশি হয় আমরা উপকৃত হব। নকলা শেরপুরের আলু হিমাগারে পরিদর্শন করে আমার খুব ভালো লাগলো, কারণ তারা গ্রেড মানে অসংখ্য শ্রমিক দ্বারা বস্তাবন্দি করছে, সেই বস্তা আলু উঠিয়ে গাড়ি যুগে অন্য জেলায় চলে যাচ্ছে এবং এখানে মান নির্ভর আলু পাওয়া যাচ্ছে। এই মান নির্ভর আলু তারা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে কৌশলে মানে সযত্ন করে সুন্দর পরিবেশে রেখেছেন। একটি আলু এখানে গিরা ধরা বা পচা নেই, সব আলুই স্পষ্ট এবং দানাদার এবং উৎপাদন বেশি হবে। নভেম্বরের 1 তারিখ থেকে 25 নভেম্বরের মধ্যে আলু আবাদ করলে করে 15 থেকে 20 মণ আলু বেশি উৎপাদিত হবে, আর এর পরবর্তী করলে 15 থেকে 20 মণ আলু কম হবে। আপনারা আগাম আলু আবাদ করবেন নভেম্বরের 1 থেকে 25 নভেম্বরের মধ্যে। সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজয় টিভির সাংবাদিক জনাব ইউসুফ আলী মণ্ডল নকলা। উনি আমাদের বিএডিসি হিমাগার নকলা পরিদর্শনে এসেছেন উনি একটা নিউজ করার জন্য। তো সেই সুবাদে ওনার কিছু কথা আমরা শুনলাম। উনি আমাদের এখানে এসেছে, আমাদের বীজ আলুগুলো দেখেছে, বীজ আলু কীভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় সেই প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিগুলি উনি স্বচক্ষে দেখেছেন এবং উনি ওনার বক্তব্যে উপস্থাপন করেছেন যে ওনার ভালো লেগেছে। এটা আমরা সত্যিকার অর্থে আমরা চাষির জন্যে কাজ করি, চাষিদের জন্যেই আমরা এত কিছু আয়োজন। আমরা চাষিকে ভালো মানে বীজ দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট। বিএডিসি সবসময় ভালো মানে বীজ সরবরাহ করে থাকে।